বলে জানো মরি, আমি তো আমার মুখের হাসি কিছুতেই মুছতে পারছি না। আরে তোর বর তো দারুণ কাব্য করতে। আস্তে কথা বলো না নটু দিদি, মা যদি আমার এই পরের কথা শোনে না হত্যা করে ধলাই দেবে। আরে বাবারে, তারপর কি হলো বল না। তারপর কি হলো? তারপর সেদিনও কাজে যাচ্ছিল, আমি অমনি গাছের আড়ালে চুপটি করে বসেছিলাম। যেই না দেখলাম ও কাজে যাচ্ছে, অমনি গলতিটা বার করলাম, টকাস করে দিলাম ঢিল মেরে। তুই কি বাজি রে? বরকে কেউ ঢিল ছোড়ে? আমি মারি, আমি আমার বরকে ঢিল মারি। বেশ করেছিস। কি হচ্ছে কি? হ্যাঁ, তখন থেকে দেখে যাচ্ছি দুজনে মিলে কি হাসছি। বাড়িতে কোনো কাজকর্ম আছে না রে? কাকিমা, আমরা তো আসলে মানে ওই না। কি কি বলছো বলতে কেউ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমতা আমতা করছে, কি হয়েছেটা কি? চিঠি, চিঠি মা, চিঠি। নটুদির বর না নটুদিকে চিঠি লিখেছে, তাই নিয়ে তো নটুদি দেখছো না কেমন লজ্জা পাচ্ছে। পড়ো না মা, পড়ো চিঠিটা, পড়ো। কি সুন্দর রোমান্টিক। চুপ, আশ্চর্য মেয়ে তো। নটুর বর নটুকে চিঠি দিয়েছে, সেটা কখনো আমি পড়তে পারি? ছি 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 ছি, যা মুখে আসছে তাই বলছে। ওরে বাবা, মা গো, বেঁচে গেলাম। বেঁচে গেলাম। কিন্তু যাই বলো, তোমার বর কিন্তু বেশ রোমান্টিক। তোর আমার বড় আবার রোমান্টিক? বেশি কোথায় বেরোসিক, বেশ রোমান্টিক। তোমায় যেন কি বলে একটা ডাকে, কি জানো কি জানো কি জানো। কি করিস না তুই। ও ভাগো, নটুর সুখের বিবাহিত জীবন নিয়ে মৌরি কেমন সহজভাবে হাসি আনন্দ করছে। হঠাৎই যেন মৌরির সব দুঃখ হতাশা উধাও হয়ে গেছে। হয়তো হয়তো ওর বাবাই ঠিক ঠিক বলছে। আমার হয়তো খুশি হওয়াই উচিত, কিন্তু আমার কেমন যেন খটকা লাগছে। কি কি যেন একটা ঠিকঠাক নেই, ঠিকঠাক নেই। মৌয়া, তোমাকে আজকাল কেমন অন্যমনস্ক লাগছে। তোমাকে একটা কথা বলবো, গোপন রাখতে পারবে? অফকোর্স। আসলে এই কথাটার পিছনে অন্য অনেকের ভালো মন্দ জড়িয়ে আছে। তোমার শুনলে হয়তো মনে হবে যে ওদের বলে দেওয়া উচিত। দেখো, তুমি না চাইলে আমি কাউকে কিচ্ছু বলবো না। নিখিলদা দিদির কাছে গেছে। কি? দিদি এখনো নিখিলদাকে ভালোবাসে, কিন্তু কিন্তু দিদি জানতো না যে নিখিলদা দিদিকে এখনো ভালোবাসে কিনা। তাই দিদি পলাশডাঙ্গায় চলে গেছে। দিদিকে ফিরিয়ে আনতে নিখিলদাও এখন পলাশডাঙ্গায় গেছে। কি বলছো কি? দিদি আর নিখিলদা ডিভোর্স চায় না ওর খুব। নিখিলদা বৌদির কাছে গেছে, কিন্তু বাড়িতে তো সবাইকে বলে গেছে যে বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছে। ওরা অনেক কষ্ট করেছে ওর খুব। ওদের জীবনে যেন আর বাধা না আসে। অর্ক, ওদের সম্পর্কটা বাঁচানোর এটাই সেই সুযোগ। এটা যদি হারিয়ে যায়
তাহলে তাহলে ওদের সম্পর্কটা আর বাঁচানো যাবে না। আচ্ছা অর্ক, তুমি কি চাও না যে তোমার দাদা বৌদি ভালো থাকুক? হ্যাঁ মৌয়া, আমিও চাই দাদা বৌদি খুব ভালো থাকুক। আমি কাউকে কিচ্ছু বলবো না, আই প্রমিস। চিঠি চিঠি এসেছে, চিঠি। নিখিলদা কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস শিউলি? আমি ভালো আছি। এনে চিঠি। আমার নামে চিঠি এসছো গো? আমার নামে? ও আমার নামে? এই মনে করে চিঠিটা দিয়ে দিবি। হ্যাঁ আমি তাহলে যাই, অনেক কাজ। এদিকে আয়, ওইদিকে। কিসের এত কথা ওর সাথে? তখন থেকে কি দরকার? কি দরকার এত কথা বলার? চিঠি চিঠি দিতে এসেছিল তো? চিঠি পেয়ে গেছো? ঘরের ভেতর যাও, যাও ঘরের ভেতর। যাচ্ছি, আমি যাচ্ছি। শিউলি সরি, আমার জন্য তোকে বকা খেতে হলো। তাতে কিছু হবে না, মা তো সবসময় বকে। ভালো থাকবি। হ্যাঁ আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ টাটা। লাগাই এক চড়। বলেছিলাম না ঘরের ভেতর যেতে? কার চিঠি? যাও তুই ভেতরে যাও, যাও। ঘরের কোনো কাজকর্ম নেই, যাও ভেতরে যাও। যাচ্ছি যাচ্ছি। ঝালিয়ে পুড়িয়ে খেলে সব কটা মিলে। মরি, এই মরি, মরি। কি হয়েছে বলো? ডাকছো কেন, ডাকছো কেন? তোমার চিঠি। আমার চিঠি? মরি, এত ঘন ঘন কোত্থেকে চিঠি আসছে তোমার নামে? কি ব্যাপার? কই দেখি, দেখি চিঠিটা। না না, না। এনজিও। কি? জনসেবা? আমি জনসেবা করি না। কলকাতা, কলকাতা থেকে চিঠি এসেছে। কত চিঠি! আমার তো এত কাজ, তাই সবাই চিঠি লিখছে। অনেক কাজ না, রোজ রোজ সবাই চিঠি লেখে। ভাল লাগে বলো তো? রোজ রোজ। বাবা রে বাবা, রাস্তার মাঝে কেউ বালতি রাখে? এক চড় দেবো শিউলিকে, এক চড়।